সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা দিবেন, আশা করি সকলেই ভালো আছেন। শেষ পর্যন্ত উপেক্ষাই করা হলো বাংলাদেশকে। বাংলাদেশের সকল যৌক্তিক দাবিকে একরকম দূরে ঠেলে দিয়ে আইসিসি তার সিদ্ধান্তেই অটল থাকলো এবং আসিফ নজরুলের ভাষায় ভারতের কাছেই আইসিসি যেন নতি স্বীকার করল। অর্থাৎ মাত্র একদিন সময় দিয়েছে বাংলাদেশকে। এই একদিনের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে তারা কি ভারতে খেলতে যাবে নাকি যাবে না। যদি তারা যায়, যেতে হবে। আর যদি তারা বলে যে না, তারা যাবে না, সেক্ষেত্রে বাংলাদেশের বিকল্প অন্য আরেকটি দল বাংলাদেশের জায়গায় আইসিসি নিয়ে নেবে। এক্ষেত্রে বাংলাদেশের আর খেলার কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপের কাছে যেই আবেদন জানিয়েছিল নিরাপত্তার অজুহাতে তাদের ভারতে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, এই প্রস্তাবকে একরকম অগ্রাহ্যই করল আইসিসি। তো এ নিয়ে আজকে আইসিসির বোর্ড সভায় মিটিং হয়েছে, ভোটাভুটি হয়েছে এবং বাংলাদেশকে একদিন সময় দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। অর্থাৎ সব কিছুই হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের দাবি মানা হয়নি। তো এ নিয়ে একটু আগে দৈনিক যুগান্তর পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে, চলুন দেখে আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। বাংলাদেশ ভারতে না খেললে অন্য দল নেবে, আইসিসি বোর্ড সভায় সিদ্ধান্ত। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এজন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই খবর দিয়েছে ক্রিক ইনফো। আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও সভায় ছিলেন। আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অফ ইভেন্টস ও লিগ্যাল অফিসার। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত যেটি বলতে হয় সেটি হলো যে ভারত তার যে সিদ্ধান্ত, অর্থাৎ বাংলাদেশকে ছোট দল হিসেবে যেভাবে কোণঠাসা করে রাখার এবং সেটি তারা করার দিকে এগিয়ে গেল। অর্থাৎ নিজেদের সুবিধা অনুযায়ী কিংবা নিজেরা যেটি ভালো মনে করে সেটি তারা আইসিসি থেকে আদায় করে নেয় এবং আইসিসিকে করতে বাধ্য করে। অন্য কোনো দল, বিশেষ করে বাংলাদেশের কথাই বলছি, যে বাংলাদেশ চাইলেও যে সেটি পারে না, বা বাংলাদেশের যৌক্তিক দাবিও যে ভারত না চাইলে মানা হয় না, এই বাজে বিষয়টি আজকে আরেকবার আইসিসি প্রমাণ করল। তো যেহেতু বাংলাদেশকে একদিন সময় দিয়েছে, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত জানাবে। তবে এখন যে খবরটি আমরা এতক্ষণ বললাম সেটি যুগান্তর পত্রিকার খবর এবং তথ্যসূত্র হচ্ছে ক্রিক ইনফো, যারা ক্রিকেট নিয়ে খবরাখবর রাখে এবং প্রকাশ করে থাকে। তবে আমরা আরও নিশ্চিত হব যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।